আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমার পাশে দুইটা রাইস কুকার দেখতে পাচ্ছেন। আজকে রাইস কুকার নিয়েই ভিডিওটা কিন্তু তৈরি করব। আমাদের সবার বাসায় কিন্তু প্রায় রাইস কুকার রয়েছে, কিন্তু অনেক সময় এমন হয় যে রাইস কুকারে লাইন আছে, রাইস কুকার চলতেছে, ভাতও হচ্ছে, বাট এটা অনেক সময় নিয়ে হয়ে থাকে। এই সমস্যায় কিন্তু আমরা প্রায় সবাই পড়ে থাকি। আর তখন আমরা কি করি, রাইস কুকারটা মিস্ত্রির কাছে নিয়ে যাই। আসলে রাইস কুকারটাই কিন্তু তেমন কোনো কিছুই হয় নাই, সামান্য হয়তো 20-30 টাকা বা 50 টাকার একটি পার্টস নষ্ট হয়ে গিয়েছে, অথবা কোনো কিছু নষ্টই হয় নাই, জাস্ট একটু ময়লা পড়েছে। এই জন্য কিন্তু আমাদেরকে মিস্ত্রি সাহেবের কাছে গোনা লাগে কিন্তু 200-300 টাকা, এবং আমাদের যাতায়াত মানে যাওয়া আসার একটা হেসেল থাকে। তো আজকে আমি আপনাদেরকে এই সিস্টেমটা দেখিয়ে দিব। এই সিস্টেমটা দেখার পরে আপনি চাইলে কিন্তু বাড়িতে বসেই নিজে নিজে এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে এই যে সমস্যা, যে ভাত হইতে বা তরকারি হইতে অনেক সময় লাগে, এই সময়টা কেন লাগে এবং এইটার সমাধানটা আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু দুইটা রাইস কুকার রয়েছে। আজকে আমরা দুইটা রাইস কুকার নিয়েছি। দুইটা রাইস কুকার নেওয়ার কারণ হচ্ছে এই দুইটা রাইস কুকারের দুই রকম সিস্টেম রয়েছে। এই দুই রকম সিস্টেমই বাজারে অ্যাভেলেবল থাকে, এই কারণে দুইটা রাইস কুকার নেওয়া হয়েছে। তো আমরা প্রথমে এই হলুদ রাইস কুকারটা দেখব যে আসলে এই ধরনের সমস্যা হলে কি করতে হয়। সর্বপ্রথম আপনার যেটা করণীয় সেটা হলো, আপনার কাছে যদি কোনো মিটার না থাকে তাহলে আপনি এই কয়েলটি দেখবেন, এই কয়েলটির চারিদিকে সমান আছে কিনা, কোথাও এঁকে বেঁকে গিয়েছে কিনা বা কোথাও ভেঙে গিয়েছে কিনা। যদি কয়েলটা সমান্তরাল থাকে বা সমান থাকে তাহলে বুঝতে হবে আপনার কয়েলে কোনো ডিস্টার্ব নেই। তাহলে এখন আপনাকে যেটি করণীয় সেটা হচ্ছে রাইস কুকারটা আপনি উল্টিয়ে ফেলবেন। দেন নিচের যেই পার্টটি রয়েছে এই পার্টটি জাস্ট তুলে ফেলবেন। স্ক্রু থাকে এখানে আমি আগেই স্ক্রু খুলে রেখেছিলাম, তো এই স্ক্রুটা খুলে আপনি এই পার্টটা তুলে ফেলবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সব যন্ত্রাংশগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখন আপনাকে যেটি করতে হবে, রাইস কুকার সাধারণত যে হিটের যে প্রবলেমটা এটা হয়ে থাকে বেশিরভাগ সময় এই যে এই থার্মোস্টার এবং এই জায়গাটায় একটা সুইচ রয়েছে, এই সুইচটার কারণেই হয়ে থাকে। আপনাদেরকে আমি একটু সুইচটা, ওখানে আসলে অন্ধকারে বোঝা যাচ্ছে না, এই যে এই ধরনের সুইচ আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ধরনের একটি সুইচ কিন্তু ওই জায়গায় রয়েছে। আর যেটা থার্মোস্টার সেটা কিন্তু এই যে এই ধরনের একটি থার্মোস্টার রয়েছে। তো এই থার্মোস্টারের কাজ কি, এটা হচ্ছে যখন ওভার হিট হয়ে যায় তখন এই থার্মোস্টার কি করে, লাইনটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কারণে আপনার রাইস কুকারটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো সাধারণ ক্ষেত্রে দেখা যায় যদি আপনি কি করবেন, সর্বপ্রথম এই সুইচটাকে দেখবেন। এই সুইচটা যদি ভালো থাকে, কোথাও পুড়ে বা গলে না যায়, তাহলে বুঝতে হবে যে আপনার এই থার্মোস্টারে সমস্যা হয়েছে। তো আপনি এই থার্মোস্টারটা চাইলে বাজার থেকে জাস্ট 20-30 টাকা দাম নিবে, আপনি এটাকে খুলে নিয়ে যে অনুরূপভাবে এরকম একটা কিনে নিয়ে এসে লাগিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি যাব না বা কেনা লাগবে না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই থার্মোস্টারের যে লাইনটা রয়েছে, এই যে এদিকে একটা লাইন এদিকে একটা লাইন, এই দুইটা লাইন জাস্ট শর্ট করে দিবেন। আপনি যে কোনো মাধ্যমে তার দিয়ে হোক, অথবা এই দুইটা লাইন এই যে এখান থেকে খুলে, এটা এখান থেকে খুলে এই সংযোগটা যেখানে রয়েছে এটা অনেক টাইট, খোলা যাচ্ছে না, তো এই সংযোগটা দেখেন এই যে এখান থেকে এখানে রয়েছে, তো এই পিনটা জাস্ট খুলবেন। তো এই পিনটা খুলে আপনি এই তারটাকে বাতিল করে দিবেন। এই যে এই জায়গা থেকে যে সংযোগ এই পর্যন্ত, এই তারটা বাতিল করে এই পিনটাকে জাস্ট এখানে দিয়ে দিবেন। আর যদি এরকম পিন খোলার সিস্টেম না থাকে সেই ক্ষেত্রে আপনি এটা শর্ট করে দিলেই হয়ে যাবে। আর যদি আপনি নতুন থার্মোস্টার কিনে আনেন সেটা তো কোনো কথাই নেই। এখন যদি আপনার এই সুইচটাতে ডিস্টার্ব হয় তাহলে আপনি কি করবেন, এই সুইচটা এই যে এই জায়গায় একটি নাট আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা নাট রয়েছে, এই নাটটাকে খুললেই সুইচটা বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে আপনি যেটা করবেন, বাজারে যে এরকম একটি সুইচ কিনে আনবেন। তো এই সুইচগুলা দুই ধরনের পাওয়া যায়। একটি সুইচ যেটি আপনার কাছে হয়তো 30 থেকে 40 টাকা দাম নিবে, আরেকটি সুইচ যেটিও আপনার কাছে 70 থেকে 80 টাকা দাম নিবে। তো আপনি কি করবেন, 70 থেকে 80 টাকার যে সুইচটা এটাই নেবেন। তো আপনি চিনবেন কি করে যে কম দামের আর বেশি দামের সুইচ কোনটা। তো এই যে সুইচের মাঝে এখানে দেখতে পাচ্ছেন একটা সিলভার কালার, এই সিলভার কালারটা যেটা থাকবে সেটা আপনার বুঝতে হবে ভালো সুইচ। আর যদি নর্মাল সুইচ হয় তাহলে এই সিলভার কালারটা থাকবে না। এটা দেখতে পাচ্ছেন, এটাকে একটা রিপিট বলা হয়, এই রিপিটটা কিন্তু সিলভার কালারের হয়ে থাকে বা স্টিলের হয়ে থাকে। তো আপনারা বাজার থেকে এই সুইচটা কিনে এনে এটা কিন্তু সেরে ফেলতে পারবেন। আচ্ছা, এই গেল একরকম সিস্টেম।
আর আরেক ধরনের একটি ঝামেলা রয়েছে, এটাও একই সিস্টেমে আপনি জাস্ট খুলে ফেলবেন। তো এখন দেখেন এটাতে কিন্তু থার্মিস্টার রয়েছে, এই যে এখানে থার্মিস্টার রয়েছে। তো এই থার্মিস্টার যদি কোনো সময় ডিস্টার্ব হয় আপনি কি করবেন, এই লাইনটা খুলে এই যে এটার যে সংযোগ মাথা রয়েছে এখানে দিয়ে দিবেন। আর যদি ডিস্টার্ব থার্মিস্টারে না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, তো দেখেন ওখানে কিন্তু একটা সুইচ ছিল, বাট এখানে কিন্তু সুইচ নেই, এখানে কিন্তু একটা পাত দেওয়া রয়েছে। তো আপনি কি করবেন, এই জায়গা থেকে আপনি এই পাতটাকে খুলে ফেলবেন। অবশ্যই খোলার আগে কিন্তু আপনি কোনটা কিভাবে ছিল দেখে নিয়ে খুলবেন। আর যদি একান্তই না পারেন তাহলে এটাকে জাস্ট একটু ঢিল করে নেবেন, আপনি টোটালটা খুলবেন না, হ্যাঁ, তাহলে আপনি লাগাইতে না পারলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। তো এখন দেখেন এই যে এই জায়গাটায় দেখেন যে একটা পয়েন্ট মতো রয়েছে, এই পয়েন্টটায় কি হয়, ময়লা ধরে যায়। অনুরূপভাবে কিন্তু এই পাশেও এই যে লাইনটা দেখেন এখানেও কিন্তু একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা যে যখন এই পয়েন্টের সাথে ঠেকে তখনই কিন্তু রাইস কুকারের সংযোগটা পায় বা লাইটটা জ্বলে বা হিট হয়। তো এই পয়েন্টগুলোতে কি হয়, অনেক দিন ধরে ব্যবহার করতে করতে এই পয়েন্টটা ময়লা পড়ে যায়, অর্থাৎ এই পয়েন্টের ওপরে কিন্তু একটা আবরণ রয়েছে, এই আবরণটা নষ্ট হয়ে যায়। একটা তামার আবরণ থাকে, এই আবরণটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু তখন এটা কালো কালো হয়ে যায়, তখন এটা আর কাজ করতে চায় না, সংযোগটা পায় কিন্তু খুবই ধীরে সুস্থে সংযোগ পায়, যার কারণে কিন্তু কি হয়, আপনার রাইস কুকারটায় ভাত হইতে অনেক সময় লেগে যায়। তো আপনি কি করবেন, একদম সিম্পল কাজ, সেটা হচ্ছে এরকম একটি সিরিজ কাগজ নেবেন, দেন এই জায়গাটায় একটু ডোলে ফর্সা করে দিবেন, আবার এই জায়গাটায় ডোলে যে কালো কালো দাগটা থাকে সেটা তুলে দিবেন, দিয়ে আবার সেমভাবে আপনি সংযোগটা দিয়ে দিবেন। দেখবেন যে আপনার রাইস কুকারটা আবার আগের মতো নতুনের মতো কিন্তু হিট শুরু হয়ে গিয়েছে এবং খুব দ্রুত কিন্তু আবার ভাত হওয়া শুরু হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, খোদা হাফেজ।